যখন কেউ কাউকে প্রশ্ন করে কিরে তুই ওকে ভালোবাসিস, তখন খুব সহজভাবে উত্তর আসে হ্যাঁ ভালোবাসি। এমনভাবে বলে মনে হয় ভালোবাসা কোনো খাওয়ার বস্তু, মুখে দিলাম আর পেটে চলে গেল। কিন্তু কিছুদিন যাওয়ার পর আবার যখন প্রশ্ন করা হয় কিরে তোরা বিয়ের সাথে কিছু করলি, তখন আর উত্তরটা আগের মতো সহজভাবে আসে না। কারণ সে যত সহজভাবে ভালোবাসি কথাটা বলেছিল, তত সহজভাবে কিছুদিনের মধ্যে তার কাছে ভালোবাসার ভ্যালুটাও কমে গেল। আসলে এরা ভালোবাসতে আসেনি, এরা এসেছিল ভালোবাসা নামের যে পবিত্র ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে কলঙ্কিত করতে। এরা ভালোবাসতে আসে না, এরা আসে খারাপ কিছু ইচ্ছে নিয়ে। ইচ্ছে পূরণ হয়ে গেলে এদের ভালোবাসাও শেষ হয়ে যায়। এরা ভালোবাসার প্রথম ডায়লগ বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর একেবারে শেষ ডায়লগ বলে তোর কারণে আমার জীবন নষ্ট, আর এরপর ভালোবাসাও খতম। আসলে এরা জানে না প্রকৃত ভালোবাসা কি, সেটা কিভাবে হয়। আগেকার দিনের বুড়ো বুড়িদের কাছে যখন জানতে চাওয়া হয় তোমাদের সময় প্রেম ভালোবাসা কেমন ছিল, তখন তারা বলে তোদের মতো এত সস্তা না। তোরা যেমন 10-15টা রিলেশন করে একটাও টিকাতে পারিস না, ব্যাপারটা সেরকম নয়। তখন প্রেম ভালোবাসা এগুলো কমই দেখা যেত। বাবা মা পছন্দ করে যার সাথে বিয়ে করিয়ে দিত তাকেই সারা জীবনের জীবনসঙ্গী মানা হতো। আর যদি কেউ কাউকে ভালোবাসতো সেটা এখনকার ভালোবাসার মতো ছিল না। তখন অনেক বড় বড় বাড়ি ছিল, এক বাড়িতে অনেকগুলো পরিবার আলাদা আলাদা ঘর বানিয়ে থাকতো, যেটা এখনও গ্রামে গেলে দেখা যায়। আর বেশিরভাগ সম্পর্ক এরকম দুটো বাড়ির মধ্যেই হতো। তারা আত্মার টানে ভালোবাসতো, কোনো খারাপ সম্পর্কের টানে নয়। কাছে থাকা সত্ত্বেও চিঠির মাধ্যমে খবর নিত কেমন আছে, বা কাউকে দিয়ে খবর পাঠাতো। দূরে থেকে একজনের প্রতি আরেকজনের ছিল গভীর ভালোবাসা। আর এইভাবেই একসময় দুই পরিবারের মধ্যে কথা বলে তারা বিয়েও করে নিত। তাদের বয়স হয়ে গেলেও ভালোবাসায় কোনো কমতি ছিল না। তোরা তো এখন কল করে পার্কে যাবি, এখানে সেখানে যাবি, খারাপভাবে মেলামেশা করবি, এরপর তোদের ডাক্তাররা কী সব ওষুধ বের করেছে এগুলো দিয়ে কত শিশুর জীবন নষ্ট করবি, এগুলো বলে বুড়ি এবার চুপ হয়ে গেল। সত্যি সেদিন বুড়িকে জবাব দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা ছিল না। বুড়ির কথা শোনার পর বুঝতে পারলাম আমরা এ যুগের ছেলেমেয়েরা কতটা নির্লজ্জ। শুধুমাত্র খারাপ সম্পর্ক করার জন্য একজন আরেকজনের চোখে চোখ রাখি, একজন আরেকজনকে বলি ভালোবাসি। আমাদের ভালোবাসা আত্মার কোনো সম্পর্কই নেই, কোনো পবিত্রতাই নেই, আছে শুধু কিছু খারাপ ইচ্ছে। আমার এই কথাগুলোর জন্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ভাই বা বন্ধু ভেবে আমাকে ক্ষমা করবেন। আসলে আমাদের উচিত ভালোবাসার মর্যাদা রক্ষা করা। ভালোবাসার নাম দিয়ে এখন যেগুলো চলছে এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে এনজয়। 2 দিনের জন্য একটা রিলেশন করে নিজের জীবন নষ্ট করা, পরিবারের সদস্যদের সম্মানহানি করা, নিজে ডিপ্রেশনে যাওয়া বা অন্যকে ডিপ্রেশনে নেওয়া, এগুলো করার কী দরকার বলুন। আর এখনকার দিনের ভালোবাসা স্বার্থ ছাড়া হয় না। আগে দেখে আমি যে ওকে ভালোবাসবো, ওর কী আছে, ও আমার চাহিদা পূরণ করতে পারবে তো, ওর টাকা পয়সা আছে তো, বা সে ইয়াং এবং স্মার্ট আছে কিনা এগুলো দেখে। কিন্তু তার মনটা কেমন, তার চরিত্র বা ব্যবহার কেমন, এগুলো দেখে না। আর এই জন্য তাদের ভালোবাসার পরিণতিও শেষ পর্যন্ত খারাপই হয়। যদি কাউকে ভালোবাসেন সত্যিকারের ভালোবাসুন, এমন রিলেশন করুন যেন ভালোবাসায় পবিত্রতা থাকে। আর এই ভালোবাসা যেন সারা জীবন টিকে থাকে। 2 দিনের সুখের থেকে ভালো সারা জীবন সুখে থাকা। সবাইকে ধন্যবাদ।